الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরা আমার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে। আজ আমরা আলোচনা করব পুলসিরাত সম্পর্কে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব? তিনি বললেন, তোমরা কি সূর্য বা চাঁদকে দেখতে ভিড় করো যখন আকাশ পরিষ্কার থাকে? আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে কষ্ট করতে হবে না, যেরকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রত্যেক জাতি যেন তার যার যার উপাস্য নিয়ে উপস্থিত হয়। তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে, মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে। এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্যগুলো নিয়ে উপস্থিত হবে। কিন্তু যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, সৎ কর্মশীল পাপী, তারা ইসলাম পূর্ব ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একাত্মবাদী ছিল, তারা অবশিষ্ট থাকবে। এরপরে তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সংখ্যায় মনে হবে বন্যার ঢলের মতো। ইহুদিদের প্রশ্ন করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজাইরের উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলেছ, আল্লাহর কোন স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞেস করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। তারপরে তারা জাহান্নামে পতিত হবে। এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসিহের উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোন স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। এরপর তারা জাহান্নামে পতিত হবে। এরপরে যারা আল্লাহর উপর উপাসনা করত, তাদের মধ্যে থাকবে পাপী অনেককার। সকলেই তাদের বলা হবে, লোকেরা চলে গেছে, তোমরা গেলে না কেন? কিসে তোমাদের আটকে রেখেছে? তারা বলবে, আমরা তাদের থেকে আলাদা ছিলাম, তাদের থেকে আলাদা থাকাটাই আমাদের জন্য প্রয়োজন ছিল। এটা আজ বুঝে এসেছে। আমরা একজন ঘোষকের ঘোষণা শুনেছি। সে ঘোষণা করেছে, প্রত্যেক জাতি যার যার উপাস্য নিয়ে হাজির হন। এ ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম। এরপর তাদের কাছে আসবেন মহাপ্রজ্ঞাশালী আল্লাহ তাআলা। তিনি আগের দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তারা বলবে, আপনি আমাদের প্রতিপালক। বুখারীর বর্ণনায় এসেছে, তারা বলবে, এটা আমাদের অবস্থান যতক্ষণ না আমাদের প্রতিপালক আমাদের কাছে আসেন। আমাদের প্রতিপালক যখন আসবেন, আমরা তাকে চিনতে পারবো। আল্লাহ তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যে তারা দেখে চিনতে পারবে। নবীগণ তার সাথে কথা বলবেন। তিনি জিজ্ঞেস করবেন, তোমাদের আর তোমাদের পূর্বের মধ্যে এমন কোন আলামত আছে যা দেখে তোমরা তাকে চিনতে পারো? তখন তারা বলবে, তার পায়ের গোছা আমরা চিনি,
তখন তিনি তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। প্রত্যেক ইমানদার ব্যক্তি তাকে সেজদা করবে, কিন্তু যারা মানুষকে দেখানো বা শোনানোর জন্য সালাত পড়তো তারা সেজদা করতে পারবে না। তারা চেষ্টা করবে সাজদা দিতে, কিন্তু তাদের পিঠ একটা সোজা কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। অতঃপর জাহান্নামের উপর একটি পুল স্থাপন করা হবে। এই কথা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলটি কি ধরনের হবে? তিনি বললেন, পুলটি হবে পিচ্ছিল, লোহার কাঁটাওয়ালা, দীর্ঘ, তাতে থাকবে আর এক কাঁটা, যা দেখতে নজরুল আকার সাদান কাঁটার মতো। ইমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে, কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে ঘোড়া বা যানবাহনের গতিতে। এভাবে একদম সহি সালামতে পার হয়ে যাবে। একদল পার হবে অনেক কষ্টে, আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান্নামে। এমনকি সর্বশেষ ব্যক্তি সাঁতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে করে পুল পার হবে। সেদিন হবে এমনই একটি কঠিন ও ভয়াবহ দিন। সেদিন মহাপরাক্রমশালীর কাছে সত্যিকার ইমানদারিগণ প্রকাশ হয়ে পড়বে। যখন ইমানদারিগণ দেখবে তারা নিজেরা মুক্তি পেয়েছে, কিন্তু নিজেদের অনেক সঙ্গী সাথী জাহান্নামে পতিত হয়েছে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই ভাইয়েরা তো আমাদের সাথে সালাত পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে অনন্য নেক আমল করেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা যাও, যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ঈমান পাবে, তাকে বের করে আনো। আল্লাহ তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। তাদের নিয়ে আসা হবে, কারো শরীর পা পর্যন্ত, কারো শরীর অর্ধ গোছা পর্যন্ত জাহান্নামের আগুনে স্পষ্ট করেছে। এভাবে পরিচিত জনকে বের করে আনা হবে। এরপর আল্লাহ তাআলা আবার বলবেন, এবার যাও, যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে তাদের বের করে আনো। তারা যাবে, যাদের চিনতে পারবে তাদের বের করে আনবে। এরপর আল্লাহ বলবেন, আবার যাও, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারা যাদের চিনবে তাদের বের করে আনবে। হাদিসটি বর্ণনা করে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তবে আল্লাহ তাআলার বাণীটি পড়ে দেখো, আল্লাহ কারো প্রতি অনুপরিমাণ জুলুম করবেন না। যদি কোনো ভালো থাকে তাকে তিনি অনেক গুণে বাড়িয়ে দেন। নবীগণ, ফেরেশতাগণ, ইমানদারিগণ সুপারিশ করবেন। এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলবেন, আমার সুপারিশ বাকি আছে। তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন, তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দিবেন। সেই নদীটির নাম মাউল হায়াত, জীবন নদী। সেখানে তারা নতুন ভাবে গঠিত হবে, যেমন ভাবে নতুন পলিপে উদ্ভিদ অঙ্কুরিত হয়। যেমনটি তোমরা দেখে থাকো যে রোদ লাগা বৃক্ষটি সবুজ হয়, আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায়। তারা নদীর থেকে বের হয়ে আসবে হীরার মতো উজ্জ্বল হয়ে, তাদের গলদেশে সিলমোহর করে দেওয়া হবে। তারা জান্নাতে প্রবেশ করবে। তখন জান্নাতবাসীরা বলবে, এরা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাদের জান্নাতে প্রবেশ করালেন, কিন্তু তারা দুনিয়াতে কোনো সৎকর্ম করেনি, কোনো কল্যাণ কিছু সংগ্রহ করেনি। তখন তাদের বলা হবে, যা তোমরা পেলে তা তো তোমাদের জন্য আছে, সাথে সাথে তাদের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার অনুগ্রহ তোমরা লাভ করবে। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি আল্লাহকে দেখতে চান,
যদি ফুলসিরাত সহজে পার হতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে সর্বশেষে জান্নাত থেকে বের করে আনবেন সে সম্পর্কে একটু জেনে নেই। ফুলসিরাত সম্পর্কে একটি দীর্ঘ হাদিসের শেষ অংশে এসেছেন, এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে অবস্থায় থাকবে। তখন সে বলবে, হে আমার প্রভু, জাহান্নামের গরম বায়ু আমাকে শেষ করে দিল, আমার চেহারাটা আপনি জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সে এভাবে আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাকে বলবেন, তোমার প্রার্থনা কবুল করা হলে এরপর তুমি যেন আর কিছু না চাও। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি এরপর আপনার কাছে আর কিছু চাবো না। তখন জাহান্নামের দিক থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে। তারপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভু, আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছুই চাইবা না? ঠিক হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখনি। কিন্তু এ ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আমার তো মনে হয় তোমার এ দাবি পূরণ করা হলে আবার অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি এরপর আপনার কাছে আমি কিছুই চাইব না গো রব। সে আর কিছু চাইবে না। এই শর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দিবে। যখন সে জান্নাতের গেটের দিকে তাকিয়ে জান্নাতের সুখ শান্তি দেখবে, তখন কিছুক্ষণ চুপ করে আবার প্রার্থনা করতে শুরু করবে, হে আমার রব, ওগো আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, তুমি কি বলনি? এরপর আমি আর কিছু চাইব না গো আল্লাহ। ঠিক মানব সন্তান, ধিক্কার তোমায়, তুমি কোনো কথা রাখো না। সে বলবে, হে আমার প্রভু, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। অবশেষে আল্লাহ তাআলা হাসি দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দারা যাতে মহান রবের সন্তুষ্ট অর্জনের জন্য তাকে ডাকে, তার কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন জান্নাতে বিনা হিসাবে, যাতে আমরা প্রবেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।